এই একটা সমস্যার জন্য আপনার ওয়েবসাইট কিছুদিন র্যাঙ্কিং থেকে আবার র্যাঙ্কিং ডাউন হয়ে যাচ্ছে। আপনি যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনার, যে আপনার একটা ওয়েবসাইট ছিল যেটা হচ্ছে ভালো র্যাঙ্কিংয়ে ছিল, হয়তো বা ১ মাস ২ মাস ভালো র্যাঙ্কিংয়ে ছিল, এবং এবং তারপরে আস্তে 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 র্যাঙ্কিং ডাউন হয়ে যায় বা ডাউন হয়ে গেছে। আপনি যদি এরকম এক্সপিরিয়েন্স যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি বলতেছি যেটা কেন হয়েছে। তো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হতে পারে যে আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা আপডেট না করা। আমরা সবথেকে বড় ভুল এটা করি, এবং ম্যাক্সিমাম এসইও এক্সপার্ট যারা এসইও নিয়ে কাজ করে, যারা বিগিনার ম্যাক্সিমাম বিগিনার এই কাজটা করে যে তারা একটা কন্টেন্ট দিয়ে রাখে ওয়েবসাইটে, সেটা হতে পারে ওই সার্ভিস পেজ, সেটা হতে পারে ব্লগ পেজ, যে কোনো পেজ। তো ওই পেজটা দেওয়ার পরে ওই পেজটা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আর কোনো কন্টেন্ট আপডেটই করে না। বাট এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ গুগল এবং এআই টুলস সবসময় আপডেটেড কন্টেন্ট পছন্দ করে, এবং আপনি যদি একটা কন্টেন্ট লিখে ওটা আপডেট না করেন, তখন কিন্তু গুগল অটোমেটিক ওইটা হচ্ছে র্যাঙ্কিং ডাউন করে দিবে। কারণ আপনার হইতে পারে যে ১ মাস পরে আরও আপনার যে কম্পিটিটর আছে ওই কম্পিটিটর আপনার থেকে ভালো কন্টেন্ট লিখছে, এবং কন্টেন্ট লিখে আপনার আপনার থেকে হচ্ছে ভালো কন্টেন্ট লিখে আপনার র্যাঙ্কিং উপরে চলে গেছে। তো এর জন্য আপনি যদি একটা ব্লগ পোস্ট লেখেন বা সার্ভিস পেজ লেখেন, বিশেষ করে ব্লগ পোস্ট যদি লেখেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট হচ্ছে আপডেট করতে হবে। আপনি যে টপিক্সের উপর লিখছেন ওই টপিক্সের নতুন কোনো কিছু অ্যাড হয়েছে কিনা, বা কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো কোনো কিছু চেঞ্জ হলে আপনাকে আপনার আর্টিকেলের মধ্যে ওইটা অ্যাড করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে, আপনার কন্টেন্টটা আপডেট করতে হবে। এর ফলে হচ্ছে আপনি দেখবেন যে গুগল একটা কনস্ট্যান্ট একটা র্যাঙ্কিং পাবেন, এবং সাথে সাথে আপনি এআই টুলস যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, এইগুলোতে আপনি ভালো একটা র্যাঙ্কিং পাবেন। তো এটা আজকে ট্রাই করুন, এবং আপনি যদি রেজাল্ট না পান, সেক্ষেত্রে আপনি আমাকে এসে বলতে পারবেন।